কি করিতে আইলা কি করিয়া গেলা, কি করিতে আইলা কি করিয়া গেলা, চিন্তা করে দেখো না সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে, হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে, মুখের অন্যায় বলবে মুখে, চোখের অন্যায় বলবে চোখে, মুখের অন্যায় বলবে মুখে, চোখের অন্যায় বলবে চোখে, মাবুদ মৌলার কাছে রিহাই পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। দুই কাঁধে দুই ফেরেশতা কিরামিন আর কাতিবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। দুই কাঁধে দুই ফেরেশতা কিরামিন আর কাতিবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। মাবুদ মৌলার কাছে যেদিন জমা দিবে তোর আমল নামা, মাবুদ মৌলার কাছে যেদিন জমা দিবে তোর আমল নামা, হাজারো কানলে ক্ষমা পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। কি করিতে আইলা কি করিয়া গেলা, চিন্তা করে দেখো না সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। ওই দরবান জিজ্ঞেস করবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের কাছে কি কোন রাসূল আসেনি, নবী আসেনি, पैगाम पहुंचाने वाला আসেনি, ভয় দেখানে वाला আসেনি, কোরআন তেলাওয়াত করে আসেনি, কোরআন পড়ে শোনানে वाला আসেনি, জাহান্নামের কথা কেউ শোনায়নি। সেই দিন আপনি মিথ্যা বলতে পারবেন না, সেই দিন আপনি বলবেন ফাকাযাবনা, আমরা সেদিন আপনি বলবেন কালু বালা, হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে এসেছিল, আমাদের কাছে এসেছিল। আখতার সাহেব তো ফাকাযাবনা, আমরা মিথ্যা করে দিয়েছিলাম, আমরা ঝুটলিয়ে দিয়েছিলাম। ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আর আমরা বলেছিলাম এরকম আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়নি। বন্ধুরে আমার, সেই দিন পস্তাবেন। এবার আপনাকে জাহান্নাম দেখার পরে যখন যেতে চাইবে না, যখন গরুটা জলে গাড়ি, আপনাকে বলি যখন গাড়িতে করে গরু বিক্রি করতে নিয়ে যান, তখন গাড়িতে যখন গরুটা তোলা যায় গরুটা উঠতে চায় না, তখন পায়ে দড়ি বাঁধে না, বাঁধে না, বাঁধে না, বাঁধে না ভাই। লাখে একটা ভালো করে নাপ পরায়, আর পরিয়ে তখন লাখে যে টান পড়ে, তখন ওই যে কান টানলে গর্দন আসে, তো ওরকম গরুর লাখ টানলে গোটাই আসে, আসে না, আসে না। লাখটা কেনে ফোঁড়ায় গরুর, যে লাখটা এমন নরম জায়গাতে আঘাত করলে পরে কষ্ট বেশি হবে। হ্যাঁ, আচ্ছা মানুষকে আল্লাহ কি বললেন শুনেন কোরআনে, আর একটা মজার কথা শুনেন। আল্লাহ কোরআনে বললেন সুম্মা রেজা নাজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ বলছেন যে একটা চামড়া যখন জ্বলে নেমে যাবে আর একটা নতুন চামড়া চড়িয়ে দেব। আচ্ছা চামড়া কেন চড়াবে, গোটাই গোশ গইলা যাবে, খালি বারবার চামড়াই কেন বদলিবে? শুনেন, চামড়াতে যে আঘাত কষ্টটা হয় গোশে হয় না। আচ্ছা সুই যখন ভরে মানুষকে ইনজেকশন করে, ইনজেকশন যখন মানুষকে করে
তো চামড়াটা ফুটা হয় তখন লাগে না গোশের ভিতরে সুইটা যায় তখন লাগে? কহেন তো, আপনারা বুঝতে পারছেন তো? চামড়াটা যখন ফুটা হয়নি তখন লাগে না নাকি? চামড়াটা ফুটা হয় তখন ব্যথাটা বুঝতে পারা যায়, কিন্তু চামড়াটাই একটু তারপরে যে এতখানি লম্বা সুই যায় ব্যথা হয়, বুঝতে পারা যায়? যায় না। তো চামড়াটা এমন আল্লাহ করেছে যে তাতে কষ্ট বেশি হবে, এই লেগে আল্লাহ করবে কি যে একটা চামড়া গলে নামবে আর একটা চড়াবে, আর একটা গলে নামবে আর একটা চড়াবে, যাতে আজাব, যাতে আজাবে কমি না হয়, সব সময় যাতে মজা চাকতেই থাকে, কষ্ট পেতেই থাকে। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, তো যখন চড়তে চাইবে না গাড়িতে গরুটা, তখন ওর পায়ে দড়ি বাঁধবে দে, টাইনে ছেঁচড়ে যে করে হোক ওকে গাড়িতে তুলবে না। তো ওরকমই জাহান্নামকে দেখার পরে পিছে হটবে, যাব না জাহান্নামে। তখন ওকে ভরবে, তখন কি করবে? আল্লাহ কি বলবে? যখন যেতে চাইবে না আল্লাহ বলবেন খুজুহু, গরুটাকে নিজের মনে করে যায় গরু যদি নিজের মনে চড়ে হেলে মজা নাকি? আর কিছু করতে হবে? গরু নিজের মনে গাড়িতে চড়ে হেললে বা পান্তে নামাইছে নেমে গেল, তো আর কোনো টেনশন কি? টেনশন লাগে, কিন্তু পান্তে ওকে কইছে নাম এটা করছো, কিন্তু নামে না। যখন নামে না, তখন যখন না নামবে তখন মজবুরান তখন ওকে সাঁটা মারবে, কি ওকে লাখে পরিয়া দড়ি ধরে ছেই চিড়ে টাইনে নামাইবে না। তা আল্লাহ কি বলছেন? যখন ওরা জাহান্নামে ঢুকতে চাইবে না, আর কে চাইবে গো? আগুনে কেউ নিজের মনে কি যেমন তেমন আগুন। সুবহানাল্লাহ। আপনারা শুনে আছেন যে দুনিয়ার আগুনটা জাহান্নামের আগুনের 70 ভাগেরই 1 ভাগ, এর থেকে আরো 69 ভাগ বেশি। আপনারা শুনেছেন তো? এর থেকে একটা জাহান্নাম, দুনিয়াতে যদি সামান্য বিজলির আগুন হয় তো সাথে সাথ ছাল ছাড়িয়ে দিচ্ছে, তো আল্লাহর জাহান্নামের আগুন এর থেকে আরো 69 গুণ বেশি তেজ। এই আগুন দেখার পরে কেউ কি নামবে? যখন নামবে জাহান্নামে ঢুকবে না, আল্লাহ কি বলবেন? খুজুহু, ধর গরুটা ধর, কয় না তো ওরকম আল্লাহ কি কইছে কোরআনে? ওকে ধর। কাকে? আপনার মতন আমার মতো বেঈমানকে, যারা ফজরের নামাজ ছেড়ে শুতেছিল, যারা আল্লাহর ফরজ কর্তা জিনিসকে মানেনি, যারা আল্লাহর হারামকে হারাম বুঝেনি, আল্লাহর হালালকে হালাল বুঝেনি, ওই লোকগুলোকে আল্লাহ সেদিন বলবে খুজুহু, ধরো এরাকে। আল্লাহ কি বলবেন? খুজুহু, ধরো এরাকে, ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু, তো পড়িয়ে দাও, এদের পায়ে জিঞ্জির দিয়ে দাও, বেড়ি দিয়ে দাও, তারপরে সুম্মা ফি সিলসিলাতিন জারহা সাবউনা জিরাআন ফাসলিকু, যদি শুধু নাত পরিয়ে যদি হয়ে যায়, ধরে যদি টাইনে নেমে যেত ভালো, তারপরে যদি না নামে তখন পায়ে দড়ি বেঁধে ছেঁচড়ে নামাবে, তো কইছে যাবে এই দড়ি ছিঁড়ে দিবে মোটা রসালিয়াই, কহে না যে মোটা রসালিয়াই। আল্লাহ কি বলছেন? সুম্মা ফি সিলসিলাতিন জারউহা সাবউনা জিরাআন ফাসলিকু, বড় জিঞ্জির 70 গজ জিঞ্জির খানলিয়া, ওই বড় জিঞ্জির দিয়ে এরাকে জাকড়িয়ে মানে শক্ত করে বান আর বেঁধে সুবতাকে কি ফাসলিকু, জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দে, ওই জাহান্নামের ভিতরে দিয়ে দে। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, একদল চলে গেল জাহান্নামে। হাইরে জাহান্নামের কষ্ট, ওই জাহান্নামের কষ্ট বলতে গেলে আপনাকে মনে হবে হাই জীবনে কি করলাম। একদল চলে গেল জাহান্নামে, আর একদল বেঁচে গেল ফারিকুম ফিল জান্নাতে, যারা জান্নাতে যাবে। আমি যেটা আজকে বিষয় নিয়ে আলোচনা করছি আর হাদিস পড়েছি, আল্লাহর জান্নাতের কথা, জান্নাতের ভিতরে 100টা স্তর হবে।
আমার বন্ধুরা এবার এক দল যাবে জান্নাতে। আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতে যুমারা। एक ही दिन ये जागा हुआ छोटो बेकरी हो भैया छोटो बेकरी। एक ही दिन ये जागा हुआ छोटो बेकरी हो भैया छोटो बेकरी। माया के बंधनिया टूटो बेकरी माया के बंधनिया प्यार के बंधनिया टूटू बेकरी। एक ही दिन ये जागावा छोटू बेकरी हो भैया छोटू बेकरी। ना जानी कब आ जाई संदेशावा छोड़े के पाड़ी वो दिन माया वाला देसावा। ना जाने कब आ जाई संदेशावा छोड़े के पाड़ी वो दिन माया वाला देसावा। वो दिन सब गुमान तोहार टूटू बेकरी हो भैया टूटू बेकरी। वो दिन सब गुमान तोहार टूटू बेकरी हो भैया टूटू बेकरी। एक ही दिन ये जागवा छोटू बेकरी हो भैया छोटू बेकरी। केकरा खातिर धान रातन जुटात बाड़ा घोड़ा हाथी महल महला बनावत बाड़ा। केकरा खातिर धान रातन जुटावत बाड़ा घोड़ा हाथी महल महला बनावत बाड़ा। एक ही दिन सब यही जे छोटो बेकरी हो भैया छोटो बेकरी। एक ही दिन सब यही जे छोटो बेकरी हो भैया छोटो बेकरी। माया के बंधनिया टूटू बेकरी। एक ही दिन ये जगावा छोटो बेकरी हो भैया छोटो बेकरी। बंधुरा आमार ठीक है ফুটানি থেকে তাহির আলহামদুলিল্লাহ 500 টাকা। যা হোক ভাই আমি একটা হাদিস পড়ে রেখেছি হাদিসটা খালি করে দিই তারপরে समीर उद्दीन दो गिरजा से 1000 जज़ाकल्लाह बाराकल्लाह हयाकल्लाह अल्लाहुम्मा बारिक फी आहलिक व मालिक। तो भाई বলছিলাম যে একদল তো জাহান্নামে চলে গেল। ওখানে জাহান্নামে যাওয়ার পরে কষ্ট কি হবে আপনারা শুনে আছেন আর বলতে গেলে অনেক সময়। আমি দুটা খালি দেখিয়েছি আপনার আসল ঠিকানা জান্নাত। হ্যাঁ তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইদা জাউহা ফাতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। मदरसे के जितने बच्चे हैं बारी बारी जाकर खाना खा ले। मदरसे के बच्चे बारी बारी जाकर खाना खा ले। তো এবার জান্নাতীরা জান্নাতে যাবে। জান্নাতে ভাই 100টা স্তর হবে কোয়ালিটি হবে জান্নাতের ভিতরে 100টা তবকা হবে মানে ডিভিশন হবে। আপনাকে একটা উদাহরণ দিয়ে ভালো করে বোঝাই। ট্রেনে আপনারা চড়েছেন রশিদুল হক মাশাআল্লাহ 5 মিনিট ভাই একটা খালি কথা হাদিসটার খালি ব্যাখ্যা করে দিই তারপরে শুরু জি। ए भैया अरे रशीदुल भाई तनी सुना हो। हाँ ढेर दिन के बाद मुलाकात भइल बा इहे खातिर चिन्ना पौनी रवा के हम माशाल्लाह। हाँ तनी हाथ हुआ मिलाला। ये भैया सलाम करे के रवा के तो पता बना कि हमार सलाम के कुछ मतलब औरी होला। हाँ हमार सलाम के मतलब कुछ औरी होला। 500 से काम चली 1 साल के बाद एगो प्रोग्राम होला ओई में कम से कम 1000-2000 ना मिली तो भैया कैसे मदरसा चली हो।
1000 रुपया बाद में 1000 और मिली ना, आप 2000 लिल्लाह तकबीर माशाल्लाह 2000 जज़ाकल्लाह बारकल्लाह। हाँ ये भैया सबके उठाओगे क्या चाहता है? हाँ अरे दादा रे दादा या तना रुपया ना ले ए भैया 5000 कर देना। ए भैया इतना रुपया रवा लगे माशाल्लाह। अरे हमके पता अगर रहती तो भैया हम 5000 से कम ना लेती, लेकिन भैया हमके पता का बा कि लड़का के पास इतना रुपया बा। हाँ माशाल्लाह। तो जज़ाकल्लाह भाईजान 2000 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। তো ভাইজান বলছিলাম ট্রেন যে যায় এক্সপ্রেস ট্রেন, তো এক্সপ্রেস ট্রেনে 3 রকমের বগি থাকে, একটা হয় এসি, একটা হয় স্লিপার, একটা হয় জেনারেল কোচ। গাড়ি একটা কিষানগঞ্জ থেকে দিল্লি গোটাই যাবে, 3টাই কোচ যাবে, কিন্তু একটা আছে এসি, একটা আছে স্লিপার, আর একটা হলো জেনারেল বগি। তো গাড়ি তো একটা, কিন্তু 3 রকমের কেনে। কেউ 2000 টাকায় টিকিট কেটেছে, কেউ 1000 টাকায় কেটেছে, কেউ 300 টাকায় কেটেছে নাকি। যে 2000 টাকায় কেটেছে ওই এসিতে বালিশ পাবে, চাদর পাবে, কম্বল পাবে, আর গোটা একটা সিটে আরাম করে যেতে পারবে। কেনে ও 2000 টাকা খরচ করেছে। যে 1000 টাকা দিয়েছে ও বালিশ পাবে না, 1000 যে কম দিয়েছে তাহলে বালিশ পাবে না, আর কম্বলও পাবে না, চাদরও পাবে না, সিটটা গোটাই পাবে, শুতে যেতে পারবে। আর যে জেনারেলে 300 টাকায় টিকিট কেটেছে ও বসতে খান পাবে, শুতে পাবে না, বালিশও পাবে না, কম্বলও পাবে না, শুতেও পাবে না, শুধু বসে একটু আরাম পাবে। তো গাড়ি দিল্লি 3টাই বগি যাবে, কিন্তু টাকা হিসাবে তার আরামে চেঞ্জ হয়ে গেল। ওই রকমই জান্নাত তো আল্লাহর নামই একটা, কিন্তু ক্লাস হবে 100টা, তবকা হবে 100টা। আল্লাহু আকবার। যার যেরকম আমল সেই রকম হিসাবে আল্লাহ তার কোয়ালিটি করবে। হ্যাঁ আল্লাহ রসুল বলছেন ইন্না ফিল জান্নাতে মিয়াতা দারাজাতিন, জান্নাতের ভিতরে 100টা স্তর হবে। আ'আদাহাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, এগুলো আল্লাহ তৈরি করেছে কার জন্য? যারা আল্লাহর রাস্তায় কোশিশ করেছে, মেহনত করেছে তাদের জন্য। তারপরে আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে আ'আদাহাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ মা বাইনা দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরজ। একটা স্তর অন্য স্তরের মধ্যে মুসাফাত কতখানি হবে, তবকা কতখানি ব্যবধান হবে না, তো জমিন আসমানে যতটা ফাঁকা আছে। আল্লাহু আকবার। তো কেউ শুধু 5 ওয়াক্তের নামাজ পড়ছে, এটা ডিউটি। একটা লোক 8 ঘন্টা কাম করাটা হলো ডিউটি। 8 ঘন্টা করে এলোর হাজরি বনে গেল। 8 ঘন্টা করার পরে দেখছে যে 4 ঘন্টা কাজ করতে পারবো। যদি 4 ঘন্টাও কাজ করে তো ওটা 1.5 ডিউটি করলে তো আর অ্যাডভান্স ও যে আছে ওভার টাইম করেছে তো আর হাফ বেতন বেশি হবে কিনা। এর যদি 10,000 বেতন থাকে তো আর 15,000 হবে। তো ই করছে 12 ঘন্টা কাজ, ই করছে 8 ঘন্টা কাজ, আর মালিক দেওয়ার সময় টাকা দিচ্ছে একো 10,000 ওয়াকো 10,000, এটা ইনসাফ হবে? হবে না। তো ওরকমই কেউ শুধু 5 ওয়াক্তের নামাজ পড়ছে, আর কেউ 5 ওয়াক্তের সাথে তাহাজ্জুদও পড়ছে, নাফলও পড়ছে, আর অন্য চাষ পড়ছে, ইশরাক পড়ছে, তাহলে এর ওভার ডিউটি আছে না নেই? তো ওভার ডিউটি যে করলে তো আল্লাহ ওকে বদলা দিবে না, দিবে না? এ লেগে জান্নাত তো এর নাম হবে একটা, কিন্তু জান্নাতের ভিতরে কোয়ালিটি হবে আলাদা আলাদা। এই জন্য ভাইয়েরা আমার বলার অনেক কথা ছিল, যা হোক। তবে যে যেরকম আমল করবেন তার সেরকম আমল হিসাবে জান্নাত হবে ভাই। আর আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ তাআলা কোরআনে বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতে লাহুম জান্নাতুন। জান্নাত কার জন্য? আল্লাহ কোরআনে বলছেন জান্নাত কার জন্য? যারা ঈমান আনার পরে নেক আমল করেছে। শুধু ঈমান এনেছে, নেক আমল করে না, জান্নাতে যাবে না। শুধু নেক আমল করছে কিন্তু ঈমান আনে না, যেরকম কাফেরেরা দানও করে দিচ্ছে, ফকিরকে খাই দিচ্ছে, সবই করছে, নেকের কাম করছে, কিন্তু ঈমান আনে না, জান্নাতে যাবে না। আল্লাহ কোরআনে বলে দিলেন জান্নাত কার লেগে? না তো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতে লাহুম জান্নাতুন। জান্নাত হলো ওয়ারি লেগে যারা ঈমান এনেছে, আনার পরে নেক আমল করছে। আমরা ভাই ঈমান সবাই এনেছি, আনেছি না আনিনি? আল্লাহকে মানি না মানি না? রাসূলকে মানি না মানি না? কোরআনকে মানি না মানি না? সবাই মানি, খালি আমলের দরকার আছে ভাই। আমল করেন, যত বেশি আমল করবেন অত বেশি হাই কোয়ালিটির জান্নাতে যাবেন, অত বেশি হাই কোয়ালিটির জান্নাতে যাবেন। এজন্য ভাইয়েরা আমার আপনারাকে বলি, এই যে মাদ্রাসা চালাটা একটা নেক আমল।
সাদকায়ে জারিয়া, আপনার আমল যত বেশি করবেন অত হাই লেভেলের হাই কোয়ালিটির জান্নাতে যাবেন। বন্ধুরা আমার, এই পালসা মাদ্রাসায় আমি, আপনারা চিনেন আমাকে সবাই, যে আমি 2000 আপনার 12-13 থেকে আসছি, 11 থেকে 2011-র ভিতরে মনে হয় লকডাউন 1-2 বছর যা বন্ধ ছিল তাই আসিনি, আর গত বছর টাইম দিতে পারিনি। তার কারণ হলো ভাই, আপনাকে দুয়াতে আমি মুলবি ছোট, কিন্তু আল্লাহকে ইজ্জত আমার এই লাইকই লয়, ইজ্জতের যে লাইক আল্লাহকে করেছে এই লাইকই লয়। কখন তো আমি গুয়াহাটিতে প্রোগ্রাম, গুয়াহাটি পর্যন্ত মানুষ ডাকে, এদিকে একবার উড়িষ্যা বর্ডার মেদিনীপুর খড়গপুর পর্যন্ত, আল্লাহু আকবার। মানুষ ছোট কিন্তু আপনার দুয়ার সাথে এত আছে, জানি না কার দুয়াতে আল্লাহকে কি করছে, আর ইলিম কিচ্ছু নাই, একটু কি জানি আমি, কিন্তু আপনার দুয়াতে আল্লাহ আমাকে ভাই কখন আসামে, কখন কুচবিহারে, কখন 24 পরগনা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, মেদিনীপুর থেকে নিয়ে একবারে বিহার, বাঙ্গাল, ঝাড়খণ্ড সব জায়গায় যেতে হয়। সব জায়গাতে সময় সমাতে দিতে পারি না। আর খাস করে আমাদের এদিকে প্রোগ্রাম করছে কি 1 মাস 1.5 মাস আগে ডেট করছে, আর বাঙ্গালের নিয়ম হলো 8 মাস 9 মাস আগে ডেট। জানেন পরশু একটা ডেট হয়েছে নভেম্বর মাসে, পরশু ডেট করলেছে নভেম্বর মাসে, নভেম্বর কাটলো আর ফের নভেম্বরের ডেট হয়ে গেল একটা। হ্যাঁ, তো এইরকম আগে ওরা ডেট করলে, যার কারণে সবাইকে টাইম দিতে পারি না। যা হোক, গত বছর আসতে পারিনি। আমি আপনাদের মহাব্বত সব দিন দেখে এসেছি পালসার সাথে, কিন্তু আজ্ঞার মতন মহাব্বত দেখতে পাই না ভাই। যখন আমি ফার্স্ট 11, 12, 13-তে এসেছি, 100-150 কুইন্টাল করে খালি ভুট্টা হয়েছে, 200-250 কুইন্টাল ভুট্টা হয়েছে। এলাকার মানুষ 2 কুইন্টাল, 4 কুইন্টাল, 5 কুইন্টাল, 1 কুইন্টাল করে সবাই লেখালছে, গোটাই এলাকার মানুষ দিয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া, আল্লাহর দান সব দিয়ে আজ এই মাদ্রাসা বড় হইতে হইতে আলহামদুলিল্লাহ এবার বাচ্চা দেখে আমার মন খুশি। আমি জানি না যে এত বাচ্চা হয়ে গেছে, 120টা বাচ্চা আছে খালি এখন মাদ্রাসাতে, আল্লাহু আকবার। আর এই একটা মাদ্রাসায় 30-40টা বাচ্চা যদি মানুষ হয়ে যায়, এটা তো আলহামদুলিল্লাহ। তবে এখানে 120টা আছে আলহামদুলিল্লাহ। দেশের এক প্রান্তে ছোট্ট জায়গাতে, এই জায়গাতে জঙ্গলে মঙ্গল হয়েছে, এটা আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ শুকরিয়া। আর আপনাদের কাছে আমার ভরসা, বিশ্বাস, যেরকম করে আজ থেকে 10 বছর আগে আপনারা দান করে এসেছেন, আজকে ওই স্মৃতিটা আমি দেখতে চাই। আপনারা সকলে উঠে আসেন, 5000, 10,000, 2000, 1000 আপনার ধান থেকে খাস করে ভুট্টা গালে যে লাগাইলেন, আলহামদুলিল্লাহ এলাকায় প্রচুর ভুট্টা হয়েছে। আপনারা যেরকম পুরানা কালে দিয়েছিলেন 1 কুইন্টাল 2 কুইন্টাল করে, প্রত্যেকটা মানুষের কাছে আমি আবদার করছি, আমি আপনাদের নিজের লোকের মতো, আর আমি আপনাকে ভাই বাপজান কহে বলছি, আপনারা একটু মহব্বতের সাথে উঠে